হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো আমরা প্রিভিয়াস ক্লাসেসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি কভার করেছি। এবার আজকের যে সেশনটা, এই সেশনে আমি শুরু করব কি এপ্রিল 2026, এপ্রিল 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আগের মতো এবারও বলে দিই যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং বেশি আর কথা না বাড়িয়ে চলো ক্লাস শুরু করি। সো সেই মতো আমি যদি বলি, তাহলে ফার্স্ট যে পার্টটা রয়েছে আমাদের, ফার্স্ট কোশ্চিন, সেই ফার্স্ট কোশ্চিনটাই একবার দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চিনটা রয়েছে আমাদের কোথা থেকে? ডিফেন্স সেক্টর থেকে। তো এখন বর্তমানে একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে কি? অ্যাপয়েন্ট করা হয়েছে সিডিএস হিসাবে। সিডিএস বলতে কি? চিফ ডিফেন্স স্টাফ। এই সিডিএস হিসাবে যিনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম কি? তার নাম হলো এনএস রাজা সুব্রমণি। কি বললাম? এনএস রাজা সুব্রমণি। ইনি হয়েছেন বর্তমানের সিডিএস। ক্লিয়ার? এবং ইনি হলেন থার্ড সিডিএস, ইন্ডিয়ার থার্ড সিডিএস। ফার্স্ট ইন্ডিয়ান সিডিএস যিনি ছিলেন তিনি ছিলেন বিপিন রাওয়াত। ঠিক। এবং তার পরবর্তীতে আবার হয়েছিলেন যে জেনারেল অনিল চৌহান। এবং তারপরে এবার যে সিডিএস যিনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম কি? তার নাম হলো এনএস রাজা সুব্রমণি। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ডিফেন্স সেক্টরে এটা হলো সব থেকে হাইয়েস্ট পজিশনের পোস্ট। এর উপরে কোনো পোস্ট আমাদের ডিফেন্সের নেই। এটা যে সিডিএসটা আমাদের 3টে বডি রয়েছে, 3টে বডির ওপর কিন্তু নজর রাখার কাজ, এবং এই 3টে বডির ওপর সমানভাবে তিনি রেগুলেট করে থাকেন। ক্লিয়ার? এবার ফার্স্ট সিডিএস যেমন দেখতে পাচ্ছ, বিপিন রাওয়াত ফার্স্ট সিডিএস ইন্ডিয়ার ছিলেন। এবং এই যে সিডিএস এর পোস্ট 15 আগস্ট 2019-এ প্রথমবার চালু করা হয়। এবং তার পরবর্তীতে এটা 3 নম্বর সিডিএস আমরা অ্যাপয়েন্ট করেছি। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে এবছরের সিডিএস কাকে অ্যাপয়েন্ট করা হলো। ঠিক? আশা করি এই জিনিসটা ক্লিয়ার। চলো নেক্সটে দেখি আমরা। নেক্সটে আমরা দেখব নীতি আয়োগ। এর আগেও আমরা নীতি আয়োগ দেখেছিলাম। নীতি আয়োগের ব্যাপারে পড়ার সময় অনেক কিছু বলেছি আমি, এর ফুল ফর্ম কি সেটাও বলেছি। এবার নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান চেঞ্জ হয়েছেন। এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এখন যিনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, সেই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের নাম কি? স্যার, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের নাম হলো অশোক কুমার লাহিড়ী। কি বললাম? অশোক কুমার লাহিড়ী হলো ভাইস চেয়ারম্যান কার? নীতি আয়োগের। এবার নীতি আয়োগের কথা আবার যদি বলি, তাহলে সেম, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হলো নীতি আয়োগের কি? নীতি আয়োগের ফুল ফর্ম। এটা সেম 1 জানুয়ারি 2015-তে এটা এস্টাবলিশমেন্ট ইয়ার। এবং এটা কি রিপ্লেস করেছিল? আমাদের আগে ছিল প্ল্যানিং কমিশন। সে প্ল্যানিং কমিশনটা রিপ্লেস করে আমরা কি করলাম? আমরা করলাম নীতি আয়োগ। নেক্সট, এটা কি? এটা মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে আসে। এর হেডকোয়ার্টার্স কোথায় রয়েছে? স্যার, নিউ দিল্লিতে রয়েছে। চেয়ারম্যান আমি আগেও পড়িয়েছিলাম, চেয়ারম্যান হলো এক্স অফিসিও, অর্থাৎ বাই দ্য ভার্চু অফ দ্য পোস্ট অটোমেটিকলি চেয়ারম্যান হয়ে যান। এবার এই যে চেয়ারম্যান যিনি হয়েছেন, এবার তার নাম মানে অটোমেটিকলি যিনি হয়ে থাকেন প্রাইম মিনিস্টার। এবং এখন বর্তমানে যে প্রাইম মিনিস্টার রয়েছেন নরেন্দ্র মোদীজি, সেহেতু চেয়ারম্যান হয়ে গেল নরেন্দ্র মোদীজি। সিইও আমি পড়িয়েছিলাম, সেটা কে ছিল? নিধি চিব্বর। এবং বর্তমানে ভাইস চেয়ারম্যান যিনি হয়েছেন তার নাম কি? অশোক কুমার লাহিড়ী। ঠিক আছে? আশা করি নীতি আয়োগের সম্পর্কে এটা পুরো তথ্য তোমাদের মাথায় থাকবে। এবার আর বেশি কথা না বাড়িয়ে নেক্সট পার্টে যদি যাই, আমি নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা কি? সেটা হলো লরেন্স লরেন্স স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার। এই যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। এটাকে আমরা বলে থাকি অস্কার অফ দ্য স্পোর্টস। এটা কি বলা হয়? অস্কার অফ দ্য স্পোর্টস, এটাকে আমরা সাধারণত বলে থাকি। এবং এবছর যে ইভেন্টটা হয়েছে কোথায়? মাদ্রিদ, স্পেনে হয়েছে। এবং কার্লোস আলক্রেজ এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা জিতেছে। ঠিক আছে? স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কার্লোস আলক্রেজ। ইনি হলেন স্প্যানিশ টেনিস প্লেয়ার। এবং স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার এটাকে দেওয়া হয়েছে আরিয়া সামথিং, একটা প্রনাউন্সিয়েশন দেখে নেবে একবার। ইনিও হলেন টেনিস প্লেয়ার। ব্রেক থ্রু অফ দ্য ইয়ার এটা দেখে নিতে পারো, 4টে মেনলি রয়েছে। শুধু মাথায় রাখবে স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে সেটা মাথায় রাখার জিনিস। ক্লিয়ার? আশা করি এখান থেকে এটুকুই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমি যদি যাই, তাহলে নিউক্লিয়ার পাওয়ার্ড ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, যেটা আইএনএস আর্দিমান, সে আইএনএস আর্দিমান বর্তমানে নিয়ে আসা হয়েছে। সে আইএনএস আর্দিমান এটা হলো কি? এটা ইন্ডিয়ার থার্ড নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল।
থার্ড নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল, এবং এটা ডেভেলপ করা হয়েছে অ্যাডভান্স টেকনোলজি ভিসেলস এটিবি প্রজেক্ট যে রয়েছে আমাদের বিশাখাপত্তনম, তার আন্ডারে এটা মেনলি ডেভেলপ করা হয়েছে। শুধু মাথায় রাখবে যে এটা হলো ইন্ডিয়ার থার্ড নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল। ফার্স্ট যেটা নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক সাবমেরিন মিসাইল ছিল তার নাম ছিল আইএনএস অরিহান্ত, যেটা 2016 সালে আমরা নিয়ে এসেছিলাম। সেকেন্ড যেটা ছিল সেটা হলো আইএনএস আরিহাট আরিহাট আইএনএস আরিহাট, এটা আমরা 2024-এ নিয়ে এসেছিলাম। এই দুটো ছিল আমাদের আগের দুটো মেনলি যে নিউক্লিয়ার পাওয়ার ব্যালিস্টিক মিসাইল, এবং এই থার্ড যেটা নিয়ে এসেছি সেটা হলো আইএনএস আর্দিমান। ক্লিয়ার? তিনটেই মাথায় রাখার চেষ্টা করবে যে ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্টটা মেনলি ইম্পর্টেন্ট, ফার্স্টটা কে ছিল কোনটা ছিল, এবং থার্ড এখন নিউজে এলো। ঠিক, এবার আমাদের যত রকমের তেল তেল বলতে কি ওয়েল রিলেটেড যত রকমের জিনিস রেগুলেট হয় সমস্ত কিন্তু ওপেক কান্ট্রিজ, সেই ওপেক কান্ট্রিজরাই মেনলি এটা কি করে থাকে, রেগুলেট করে থাকে। এবার এই ওপেকের ফুল ফর্ম যদি দেখি আমি, তাহলে ওপেকের ফুল ফর্ম হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। কি বললাম? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা 1960-এর একটা মেম্বার। ক্লিয়ার? এখন 11 জন মেম্বার রয়েছে এটাতে। এটা হলো ওপেক, যেটা আমাদের বেশিরভাগ যে মিডিল ইস্ট হতে পারে, এই মিডিল ইস্টের যে ওয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ যারা রয়েছে তাদের এক প্রকার এটা একটা কি বলবো ইউনিয়ন টাইপের, যারা যেটা তৈরি করে রেখেছে, যার নাম কি আমরা বলি ওপেক। ক্লিয়ার? সো এই যে ওপেক, এটা কতজন মেম্বার রয়েছে? 11 জন। ফুল ফর্ম কি এটা মাথায় রাখার চেষ্টা করবে, এবং এটারই একটা এক্সটেনশন হলো ওপেক প্লাস। কি বললাম? ওপেক প্লাস হলো এটারই একটা এক্সটেনশন, যেটা 2016-তে আমরা তৈরি করেছি, যেটাতে মেম্বার রয়েছে 21টা মেম্বার, যেখানে 11টা যে ওপেক কান্ট্রিজ রয়েছে সেটা তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে 10টা নন ওপেক কান্ট্রিজও রয়েছে। ক্লিয়ার? এবার এটা হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনা, অস্ট্রিয়াতে। ইন্ডিয়া না ওপেকের মেম্বার, ইন্ডিয়া কোনো ওপেকের মেম্বার নেই। শুধুমাত্র এটা মাথায় রাখার চেষ্টা করবে যে ওপেকের ফুল ফর্ম কি, তার সঙ্গে সঙ্গে ওপেক প্লাস, এই ওপেক প্লাস এই যে ডিটেলস বললাম সেটা। এবার এই যে জিনিসটা নিউজে কেন এলো সেটা একবার দেখি। এই যে ওপেক প্লাস, এই ওপেক প্লাসটা একজন লেফট করেছে, ওপেক প্লাস একজন লেফট করেছে, এবং ওপেক সেটাকে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এই ওপেক এবং ওপেক প্লাস এই যে দুটো বডির কথা বললাম, এই দুটো বডি লেফট করেছে। এই বডির ডিটেলস আমি এখানে দেখলাম যে ওপেক বলতে কি বোঝাচ্ছে এবং ওপেক প্লাস বলতে কি বোঝাচ্ছে। এই দুটো বডি কে লেফট করলো? ইউএই। তারপর সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে ওপেক রিলেটেড বা ওপেক প্লাস রিলেটেড যে সমস্ত তথ্য রয়েছে সেটা কিন্তু একটু তোমাদের দেখে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট যাই আমি তাহলে। নেক্সট, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026। সো খেলো ইন্ডিয়া আমরা দেখেছি, খেলো ইন্ডিয়ার আন্ডারে অনেক গেম হয়ে থাকে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটিজ গেম হয়, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম হয়। সো এই যে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে আমাদের 2026-এ যে স্টেট টপ করেছে সেটা কি? কর্ণাটকা। সো এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, এটা প্রথমবার হলো খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসটা। এর ম্যাসকট যেটা হলো কি মারভির, আওয়ার ব্রেভারি বলে একটা ম্যাসকট আছে। ম্যাসকটটা দেখার দরকার নেই। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে ছত্তিশগড়ে। চ্যাম্পিয়ন কে হয়েছে? কর্ণাটকা। এটা হলো এই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 এর তথ্য। কি কি মাথায় রাখবো স্যার? এই কোথায় হয়েছে? এটা ছত্তিশগড়ে হয়েছে। চ্যাম্পিয়ন কি হয়েছে স্যার? কর্ণাটকা। বাস। এবং এটা যেহেতু ফার্স্ট এডিশন সেহেতু এর চ্যাম্পিয়ন্সটা মাথায় রাখা একটু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার নেক্সট যদি যাই আমি, তাহলে সেন্সাসের কথা আগে বলেছিলাম আমি। সেন্সাসের কথা আমি আগে বলেছিলাম। এই সেন্সাস যেটা আছে, সেই সেন্সাসের ফেজ অন যেটা, সেই সেন্সাসের ফেজ অন আমরা স্টার্ট করছি কবে থেকে? সেন্সাসের ফেজ অন আমরা স্টার্ট করছি 1 এপ্রিল 2026 থেকে স্টার্ট করছি। সো এই যে সেন্সাসের কথা যদি বলি, এটা দুটো ফেজে হবে, যেটা আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মানে এটা অ্যানাউন্স করেছে যে ফার্স্ট ফেজ যেটা হবে সেটা 1 এপ্রিল 2026 থেকে, এবং পপুলেশন এভালুয়েশন যেটা ফেজ থাকবে সেটা হবে 1 ফেব 2027 থেকে। ক্লিয়ার? এবার ফার্স্ট যে সেন্সাসটা হয়েছিল, যে ফার্স্ট সেন্সাসটা হয়েছিল 1881-এ।
কবে হয়েছিল 1881 এ, এবং এটার যে চেয়ারম্যান যিনি ছিলেন সেটাকে ডব্লিউসি প্লোডেন। ডব্লিউসি প্লোডেন ছিল এটার চেয়ারম্যান 1881 এ। এটা কিন্তু ফার্স্ট সিনক্রোনাস মানে একটা কমপ্লিট সেন্সাস যেটা হয়েছিল এটা কিন্তু 1881 এ হয়েছিল, এবং ফার্স্ট মানে প্রথমে যে সেন্সাসটা হয়েছিল সেটা 1872 তে, কিন্তু সেটা কমপ্লিট সেন্সাস ছিল না লর্ড মেয়র সময়ে, সেই জন্য আমরা সেটাকে বলি না। কিন্তু যদি কোশ্চিন আসে যে ফার্স্ট সেন্সাস কবে হয়েছে কমপ্লিট সেন্সাস, তাহলে সেই অ্যান্সারটা হবে কি 1881 এ সেই সেন্সাসটা হয়েছে। এবং কার অধীনস্থ হয়েছিল, কে চেয়ারম্যান ছিল সেটার, চেয়ারম্যান ছিল ডব্লিউসি প্লোডেন। এবং সেই টাইমে ভাইসরয়, ভাইসরয় কে ছিল, লর্ড রিপন ছিল ভাইসরয়। কে ছিল, লর্ড রিপন ছিল ভাইসরয়। এই কয়েকটা জিনিস সেন্সাস থেকে ইম্পর্টেন্ট, যেহেতু সেন্সাস 2027 হচ্ছে আমাদের, এবং অলরেডি এর ফেজ 1 আমাদের চালু হয়ে গিয়েছে। 1 এপ্রিল থেকে ফেজ 1 চলছে। তার পরবর্তীতে আমরা দেখব যে 1 ফেব্রুয়ারি 2027 থেকে কি হবে, যে আমাদের সেকেন্ড ফেজ চালু হবে। সেহেতু এই দুটো যে স্ট্যাটিক তথ্য সেটা মাথায় রাখবে। কি কার কথা বললাম, ডব্লিউসি প্লোডেনের কথা আর লর্ড রিপনের কথা। ক্লিয়ার? এবং ইয়ার কত, 1881। ঠিক। এবার যদি আমি নেক্সটে যাই তাহলে দেখবো কি বিহারের চিফ মিনিস্টার, নতুন চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে। সো এই যে বিহারের নতুন চিফ মিনিস্টার কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, স্যার সম্রাট চৌধুরীকে বিহারের নতুন চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং এই সম্রাট চৌধুরী যদি বলি, ইনি 24th চিফ মিনিস্টার অফ বিহার। ক্লিয়ার? তার সঙ্গে সঙ্গে ইনি বিজেপি থেকে বিলং করেন, পলিটিক্যাল পার্টি বিজেপি। তার আগে কে ছিল, নীতিশ কুমারকে তিনি রিপ্লেস করলেন। এছাড়া কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলি এখান থেকে। আর্টিকেল 163, আর্টিকেল 163 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা বলে কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে এবং চিফ মিনিস্টার্স যেটা হেডে থাকবে, এবং এটা এড অ্যান্ড অ্যাডভাইস করবে কাকে, গভর্নরকে এড অ্যান্ড অ্যাডভাইস করবে। ক্লিয়ার? আর্টিকেল 164 যেটা মেনশন করে অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ মিনিস্টার অ্যান্ড দ্য আদার মিনিস্টার্স। এই যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা চিফ মিনিস্টারের বা অন্যান্য যে সমস্ত মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস কে রেগুলেট করে, আর্টিকেল 164, আর্টিকেল 164। ঠিক। এবং 167 যদি আর্টিকেল দেখি, আর্টিকেল 167, তাহলে দেখবো সেটা ডিফাইন করে কি ডিউটিজ অফ দ্য সিএম টু দ্য গভর্নর। একটা সিএম এর কি কি ডিউটিজ রয়েছে গভর্নরের প্রতি, সেই জিনিসটা আর্টিকেল 167 মেনশন করে। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আর্টিকেল 164। আর্টিকেল 164 যেটা কি বলে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ মিনিস্টার্স অ্যান্ড দ্য আদার মিনিস্টার্স। এটা মাথায় রাখবে, পলিটি থেকে এই কোশ্চেনটা হতে পারে, আসতে পারে। ঠিক। এবার আমি নেক্সটে যদি যাই, নেক্সট আমাদের সেন্সাসের কথা আগেই বললাম। সেন্সাস নিয়ে আরেকটা তথ্য এসছে। সে সেন্সাস নিয়ে কি তথ্য এসছে স্যার, স্যার এই যে সেন্সাসের এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাপয়েন্ট করা হয়েছে। কি অ্যাপয়েন্ট করা হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, এটা অ্যাপয়েন্ট করা হয়েছে সুদর্শন পটনায়ক। কি বললাম, সুদর্শন পটনায়ককে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ 2027 সেন্সাস। ক্লিয়ার? এবং এই যে 2027 এর সেন্সাসের কথা তো আমরা জানলাম, কিন্তু এখানে আগে আমি পড়িয়েছিলাম এটার ম্যাসকোট। ম্যাসকোট আমি বলেছিলাম ফিমেল যে ম্যাসকোট তার নাম কি প্রগতি, এবং মেল যে ম্যাসকোট তার নাম কি বিকাশ। এই দুটো আগে বলেছি আমি। শুধু এখান থেকে একটা জিনিস মাথায় রাখবে, সুদর্শন পটনায়ক এটা স্যান্ড আর্টিস্ট ইনি, এবং ইনি উড়িষ্যা থেকে মেনলি বিলং করে থাকেন। আমাকে এখান থেকে নাম, সেই নামটা মাথায় রাখা খুব জরুরি, যে এই যে সেন্সাসের কে ব্র্যান্ড অ্যাম্বাসেডরটা কে, তাহলে অ্যান্সারটা কি হবে, স্যার সুদর্শন পটনায়ক। ক্লিয়ার? তাহলে নেক্সটে যাই আমি। এবার নেক্সটে কি রয়েছে, নেক্সটে এটা ইম্পর্টেন্ট না সেজন্য যাচ্ছি না আমি। হ্যাঁ, সো একটা স্কিম লঞ্চ করা হয়েছে, যে স্কিমটার নাম হলো বিশ্বসূত্রা। এই যে স্কিমটা লঞ্চ করা হয়েছে, ইনিশিয়েটিভটা, এটা লঞ্চ করেছে কে, এটা লঞ্চ করেছে আমাদের মিনিস্ট্রি অফ টেক্সটাইল। কে বললাম, স্যার মিনিস্ট্রি অফ টেক্সটাইল এটা লঞ্চ করেছে। এবার এই যে বিশ্বসূত্রা, এটা কি, এটা মেনলি যে সমস্ত হ্যান্ডলুমস এর কাজ থাকে সেগুলোকে প্রমোট করার জন্য এটা লঞ্চ করা হয়েছে। সেহেতু মাথায় রাখবে এই বিশ্বসূত্রটা কি হতে পারে, স্যার মিনিস্ট্রি অফ টেক্সটাইল লঞ্চ করেছে, যে হ্যান্ডলুমস রয়েছে সেটাকে প্রমোট করার জন্য। ক্লিয়ার? এটা এখান থেকে দেখে রাখবে যে কে লঞ্চ করেছে এটা। তারপর আমি যদি নেক্সটে যাই, তাহলে নেক্সটে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা দেখে নিতে পারি আমি। সেটা কি, একটা বুকস যার নাম হলো টাইডস অফ টাইম। কি বললাম, টাইডস অফ টাইম। এই যে বুক, এই বুকটার কে রাইটার, এই বুকটার নাম রাইটার হলো সুধা মূর্তি।
কি বললাম? সুধা মূর্তি। সুধা মূর্তি হলো এই বুকটার রাইটার, এবং এই বুকটা এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যেহেতু এই বুকটা আনভিল্ড করেছে কে? আনভিল্ড করেছে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন সিপি রাধাকৃষ্ণন, ইনি এটা আনভিল্ড করেছেন। সেই জন্য এটা একটু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক। নেক্সট যদি আমি যাই তাহলে একটা মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার নাম আশা করি তোমরা সবাই শুনে এসছো। তো মঙ্গোলিয়া কি হয়েছে? মঙ্গোলিয়ার নতুন প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এই মঙ্গোলিয়ার নতুন প্রাইম মিনিস্টার যিনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম কি? তার নাম হলো উচ্রাল নায়াম ওসোর। প্রোনাউন্সিয়েশন দেখে নিবে একবার, বারবার বলি যেহেতু নাম আলাদা সেহেতু প্রোনাউন্সিয়েশন একবার কনফার্ম করবে। সো ইনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এন প্রাইম মিনিস্টার অফ মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং এখানে ওয়ার্ল্ডস ডিপেস্ট লেক, সে ওয়ার্ল্ড ডিপেস্ট লেক যে বৈকাল লেক সেটা কিন্তু এখানেই রয়েছে। এই ওয়ার্ল্ড ডিপেস্ট লেক কোথায়? মঙ্গোলিয়াতে। ক্লিয়ার? এই জিনিসটা স্ট্যাটিক্স এর কোশ্চেন, সেই স্ট্যাটিক্স এর কোশ্চেনটা একবার দেখে রাখবে যে ওয়ার্ল্ড ডিপেস্ট লেক, সে ওয়ার্ল্ড ডিপেস্ট লেক কোথায় রয়েছে স্যার? স্যার মঙ্গোলিয়া রয়েছে, যার নাম কি স্যার? বৈকাল। চলো নেক্সট। নেক্সট যদি বলি আমি তাহলে একটা অ্যামেন্ডমেন্ট এসছে, সে অ্যামেন্ডমেন্টের নাম কি? সে অ্যামেন্ডমেন্টের নাম হলো জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট বিল 2026। সেই যে জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট বিল 2026 যেটা নিয়ে আসা হয়েছে কিসের জন্য? যে ডিক্রিমিনালাইজেশন অফ মাইনর অফেন্সেস। যেমন আমি যদি বলি তোমাকে তাহলে বুঝতে পারবে, আমাদের যে পানিশমেন্ট, যে আমাদের বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, সে ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের প্রত্যেকটা অফেন্সেস কি দেওয়া রয়েছে, পানিশমেন্টস কি হবে, এবং নেচার অফ অফেন্স সেটাও মেনশন করা রয়েছে। তো এই পানিশমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার থিওরি অ্যাপ্লাই করে থাকি। যেমন কি আমরা থিওরি অ্যাপ্লাই করি রেট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট, আমরা অ্যাপ্লাই করি রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, আমরা অ্যাপ্লাই করে থাকি আরো বিভিন্ন টাইপের পানিশমেন্টের রয়েছে থিওরি, সেগুলো। কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট থিওরি হলো কি? সেটা রিফর্মেটিভ থিওরি অফ পানিশমেন্ট, যার উপর বেস্ড করে আমরা কিন্তু একটা নতুন টাইপের পানিশমেন্ট অ্যাড করেছি আমাদের পানিশমেন্টে। সেটা হলো কি? সেটা হলো কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস। সো এই যে কমিউনিটি সার্ভিসকে আমরা অ্যাড করলাম অ্যাজ এন পানিশমেন্ট, সো এটা কেন অ্যাড করা হলো? আমরা দেখলাম যে যে সমস্ত মেজর অফেন্সেস রয়েছে সেগুলোর জন্য তো আমাদের বিভিন্ন টাইপের পানিশমেন্ট আছে, কিন্তু কিছু কিছু মাইনর অফেন্সেস আছে, তার জন্য আমরা কি করলাম? এই কমিউনিটি সার্ভিসটা অ্যাড করা হলো। এবার এই যে পার্টিকুলার জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট বিল, এখানে কি করা হলো? যে যে সমস্ত মাইনর অফেন্সেস রয়েছে সেই মাইনর অফেন্সেস গুলোকে আমরা ডিক্রিমিনালাইজ করে দিলাম। ক্লিয়ার? যেখানে এটার জন্য যে পানিশমেন্ট হতো বা অন্যান্য জিনিস ফাইন দরকার পড়তো সেটা কিন্তু হবে না। সো এটার জন্য আমরা জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট বিল এটা আমরা পাস করেছি। কিসের সঙ্গে রিলেটেড? স্যার ডিক্রিমিনালাইজেশন অফ মাইনর অফেন্সেস। মাইনর অফেন্সেস যেগুলো হবে সে সমস্তকে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হলো। তাহলে আমি এই জিনিসটা কেন বললাম, এই কমিউনিটি সার্ভিসের ব্যাপারটা কেন বললাম? এই জন্যই বললাম যেহেতু আমাদের পানিশমেন্টেই নিজেই একটা রিফর্মেটিভ থিওরি অ্যাপ্লাই করার চেষ্টা করছে, সেহেতু তার সেখান থেকে রেফারেন্স নিয়ে আমরা এই জিনিসটা করছি এবং আমাদের পার্লামেন্ট এটা ইনেক্ট করেছে। ক্লিয়ার? এবং অ্যামেন্ডমেন্টটা নিয়ে এসছে। নেক্সট যদি যাই আমি, তাহলে আমাদের কাছে কি রয়েছে দেখা যাক। যে এগুলো ডিফেন্সের কোশ্চেন আছে, ডিফেন্সের কোশ্চেনগুলো একবার দেখে নিবে বাস। এবার নেক্সট ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড। ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড আমাদের আগে বলে দিই তারপর আমি বলবো। ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড যেটা ছিল সেটা আমরা 2016তে নিয়ে আসি, ঠিক? এবং 2016তে নিয়ে আসার পর, নিয়ে আসার কারণ আমরা যখন কোনো একটা কোম্পানি ওয়াইন্ড আপ হয়, সে ওয়াইন্ড আপের সময় আমরা দেখেছি যদি তার কোনো প্রকার সে ইনসলভেন্ট হয়ে যায় তাহলে সেখান থেকে তার প্রপার্টিটা লিকুইডেট করতে অনেক সমস্যা। সো লিকুইডেশনের প্রসেসটা ইজি করতে এবং ওয়াইন্ড আপের সময় যাতে কোনো প্রকার ইনসলভেন্সি রিলেটেড কোনো প্রবলেম যাতে না হয় সেই জন্য আমরা ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড নিয়ে এলাম। সেই ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড 2016তে নিয়ে এলাম। এটা কার রিকমেন্ডেশনে নিয়ে আসা হলো? এটা নিয়ে আসা হলো টি.কে. বিশ্বনাথন। কার? টি.কে. বিশ্বনাথন ইনার রিকমেন্ডেশন নিয়ে আসা হলো। এবং ইনসলভেন্সি ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া আইবিবিআই যে আছে এটা হলো একটা রেগুলেটিং বডি। এবার এখানে আমরা একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছি, সে অ্যামেন্ডমেন্ট পাস করা হয়েছে যার নাম হলো ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড অ্যামেন্ডমেন্ট বিল 2026। যেটা কি অ্যামেন্ড করছে? অ্যামেন্ড করছে যে ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড 2016 যেটা ছিল সেটাকে অ্যামেন্ড করা হচ্ছে। কি পার্টিকুলার জিনিসটা অ্যামেন্ড করছে? এটা ফোকাস করছে ফাস্টার রেজলিউশন, স্ট্রঙ্গার ফ্রেমওয়ার্ক।
মানে যে কোনো জিনিসের রেজলিউশন যখন কোনো একটা জিনিস ডিসলভ করব, মানে সেই জিনিসটা যখন আমরা তাড়াতাড়ি তার যে প্রসেসটা সেটা তাড়াতাড়ি যাতে করতে পারি, সেই জন্য এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসা হয়েছে। তাছাড়া ফ্রেমওয়ার্কসে যে সমস্ত লুপহোলস ছিল, সেই লুপহোলস গুলো ভরানোর জন্য, মানে পরিপূরণ করার জন্য আমরা এই পার্টিকুলার অ্যামেন্ডমেন্টটা নিয়ে এসেছি। ক্লিয়ার? তো আমি এখান থেকে যেটা বললাম, এই যে ইনসলভেন্সি ব্যাংক্রাপসি কোড কত সালে নিয়ে এসেছে, 2016-তে, এবং তার সঙ্গে সঙ্গে কার রিকমেন্ডেশনে ছিল এটা একবার দেখে রাখবে, এবং এর রেগুলেটিং বডি কে, ইনসলভেন্সি ব্যাংক্রাপসি বোর্ড অফ ইন্ডিয়া, এটাও একবার দেখে রাখতে পারো। ক্লিয়ার? নেক্সটে তাহলে যাই আমি। নেক্সট আমাদের একটা পার্টিকুলার মিশন আছে যার নাম কি, পেস মিশন। এই যে পেস মিশন যেটা কাজ কি করবে, এটা কাজ করবে ওশানের স্টাডি করবে এবং অ্যাটমসফিয়ারের স্টাডি করবে। কিসের? ওশানের এবং অ্যাটমসফিয়ারের স্টাডি করবে। সো এই যে জিনিসটা, এটা কে নিয়ে এসেছে, এই যে পার্টিকুলার জিনিসটা কে লঞ্চ করেছে, কোন স্পেস এজেন্সি? সো এটা করেছে কে? নাসা। নাসা এটা লঞ্চ করেছে। সো এখান থেকে মাথায় রাখবে, এই যে এই পেজটা লঞ্চ করেছে নাসা 2024-এ। তো একটা জিনিস দেখে রাখবে, নিউজে ছিল কে লঞ্চ করেছে পেস মিশন। পেস মিশন লঞ্চ করেছে নাসা, এবং নাসার রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক তথ্য আছে, নাসার এস্টাবলিশমেন্ট ইয়ার, তাছাড়া নাসার যে বিভিন্ন প্রকার আমাদের দেখে এসেছি, নাসার রিলেটেড তার এখন বর্তমানে হেডেকে রয়েছে, এবং তার কি কি বিভিন্ন প্রকার তারা রকেটস ইউজ করে থাকে, সেই রকেটস গুলো একবার দেখে রাখবে। ক্লিয়ার? এটুকু এখান থেকে দেখার জিনিস, তার বাইরে আর জিনিস এখান থেকে দেখার দরকার নেই। এবার নেক্সট যদি বলি আমি, তাহলে সেটা কি? নেক্সট হলো ব্যাংক, দরকার নেই আমার। হ্যাঁ, গ্রিন নোবেল প্রাইজ, একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে যাকে আমরা গ্রিন নোবেল প্রাইজ বলে থাকি। কি বলে থাকি? গ্রিন নোবেল প্রাইজ। সো এই যে গ্রিন নোবেল প্রাইজ, সেটাকে আমরা কোন প্রাইজকে বলে থাকি? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। কি বললাম? গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ। এটাকে আমরা বলে থাকি কি? গ্রিন নোবেল প্রাইজ। এটাকে এবছর আমরা দিয়েছি উইনার্স 6টা ওম্যান্সকে দিয়েছি। এই 6 জনের নাম তোমরা লিস্টে দেখতে পাচ্ছ, 6 জনের নাম রয়েছে। ক্লিয়ার? সো এই যে 6 জনের নাম, সবার নাম মনে রাখা দরকার নেই, একবার শুধু গো থ্রু করবে কারা কারাকে দেওয়া হয়েছে। শুধু এই অ্যাওয়ার্ডটার নাম, যে এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, সেই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজের জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবে। ঠিক আছে? আশা করি এটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর আমি এটা পার্ট 1 বললাম, নেক্সট পার্টে আমি অবশ্যই কভার করব পার্ট 2, সেখানে এপ্রিলের আরো যে বিভিন্ন জিনিস রয়েছে সেটা কভার করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এন্ড স্টে টিউনড ফর দ্য সেকেন্ড পার্ট।